নাই, কিন্তু মার্কেটে পেঁয়াজ আছে। পেঁয়াজ কত চলছে মার্কেটে বিক্রি? আজকে বিক্রি হচ্ছে আপনার 38 টাকা থেকে সর্বোচ্চ 42 টাকা পর্যন্ত। 2 দিনের ব্যবধানে কয় টাকা বাড়ছে? 2 টাকার ব্যবধানে 5 টাকা বৃদ্ধি হয়েছে, 6 টাকা বৃদ্ধি হয়েছে। আলু কত বিক্রি চলছে? আলুর বাজার পড়ে গেছে। পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য সরাসরি মেসেজ আলহাজ ভান্ডার থেকে যুক্ত হচ্ছে আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আর ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? আমি ব্যবসার সঙ্গে প্রায় 35 বছর যাবত এই ব্যবসার সঙ্গে জড়িত, পেঁয়াজের আড়তদার এবং কমিশন এজেন্ট। আমি 19 বছর ছিলাম বণিক সমিতির প্রচার সম্পাদক, 20 বছর ছিলাম মালিক সমিতির প্রচার সম্পাদক, 10 বছর আছি হোটেল রেস্তোরাঁ সমিতির কার্যকর কমিটির সদস্য। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রতিষ্ঠানের নাম আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। শুনতে পাইলাম পেঁয়াজের দাম একটু বৃদ্ধি হয়েছে, দীর্ঘদিন কম ছিল, অবশেষে সেই কমতি বাজারের অবসান ঘটিয়ে এখন একটু উপরের দিক বাজারে উঠতেছে, মানে পেঁয়াজের জাহাজ একটু বেড়েছে। তা কি পরিমাণ বেড়েছে 2 দিনে এবং কি পরিমাণ আমদানি হচ্ছে যদি একটু জানাতেন আমাদেরকে। শুনেন, পেঁয়াজের দাম বেড়েছে, ওই যেটা বেড়েছে এটা অস্বাভাবিক কিছু না, সামান্য কিছু, বুঝলেন। যেটা কালকে 35 টাকা 35 টাকা ছিল, এটা আজকে 40 টাকা বিক্রি হয়েছে, বুঝলেন। এটা প্রধানত কারণ হচ্ছে এই যে 5 টাকা দাম বৃদ্ধি হয়েছে, প্রধানত কারণ হচ্ছে আপনার কৃষকেরা, সরকার 95 কৃষক চিন্তা ভাবনা করেছে পেঁয়াজ উঠা কেটে বস্তা ভরে টাক ভরা দিয়ে নিয়ে যায়, বিক্রি করলে কেজি প্রতি 15 টাকা লস হয়, 10 টাকা লস হয়। যার জন্য কৃষকেরা পেঁয়াজ জমিতে উঠানো বাদ দিয়ে দিয়েছিল, জমিতে উঠা বাজারে আমদানি করা বন্ধ করে দিয়েছিল। যার জন্য পেঁয়াজ অত্যন্ত সীমিত পেঁয়াজ আমদানি হয়েছে। অল্প কিছু পেঁয়াজ আমদানির কারণে ক্রাইসিসে বাড়েছে 25%, আর ভোক্তাদের মধ্যে আতঙ্কে বাড়েছে 75%। এইভাবে পেঁয়াজের বাজার 35 টাকার পেঁয়াজ 40-42 টাকা হয়েছে। আবার যদি অস্বাভাবিকভাবে এক রাতে আমদানি করে কি 2 দিনে আমদানি করে, আমারই বাজার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে বাজার যে বৃদ্ধির পিছনে আসলে কৃষকরা যা বক্তব্য রাখলেন, যা বার্তা দাবি জানালেন, মূলত ওনাদের দাবি জানাচ্ছে 45 থেকে 50, আবার কেউ বলেছে 60 টাকা বাজার হলে ভালো হয়। এই বিষয়গুলি আপনারা ব্যবসায়ীকে কিভাবে দেখছেন একটু জানাবেন। আসলে যারা 60 টাকার দাবি করতেছে, 60 টাকা কস্টিং হয়েছে, এটা আসলে সঠিক না, বুঝছেন। এই বছরে পেঁয়াজের বীজের দাম কম গেছে, বেশি দাম গেছে শুধু সারের দাম অস্বাভাবিক, বিষের দাম অস্বাভাবিক, বুঝছেন, তেলের দাম অস্বাভাবিক, লিভারের দাম অস্বাভাবিক, জমির খাজনা অস্বাভাবিক। এইসব কয়েকটা কারণে 50-52 টাকা কস্টিং হয়েছে, বুঝলেন। কৃষক যদি গেলে 50-52-45ও বেচতে পারে, তাদের হাড় ভাঙা পরিশ্রমের যে শ্রমের দামটা ফিরিয়ে আসতো এবং হাসি মুখে বাইরে ফিরে যেতে পারতো। কিন্তু গুটি কয়েক অফিসার, বুঝছেন, গুটি কয়েক অফিসার, সীমিত কয়েকজন বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, সীমিত কয়েকজনা ওই বিদেশের ডিগ্রি নিয়ে আসছে পেঁয়াজের উপর, রসুন উপর। এরা গুটি কয়েক অফিসার টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে 25 তারিখে যে এলসিটা দিয়েছিল কয়েক লাখ টন, সেইগুলি বাজার এখনও 6 লাখ হয়ে আছে। 28 তারিখে যে অনুমোদনটা দিছিল সেগুলোও এখনও বাজারে 6 লাখ হয়ে আছে। এরা গুটি কয়েক লোক ব্যক্তির স্বার্থে আমাদের 1,23,00,000 কৃষকের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। সরকার তাহলে কেন বসে আছে? উনি কি দেখে নাই? সরকার তো এখন অস্থায়ী সরকার, উনি স্থায়ী সরকার, নির্বাচিত সরকার যে ক্ষমতা রাখে, যে ক্ষমতা ব্যবহার করতে পারে, এই অস্থায়ী সরকার সেই ক্ষমতা ব্যবহার করতে পারে না। না পারলে সরে না কেন? না, সরবে। যেহেতু নির্বাচন 12 তারিখের নির্বাচন, আপনার 15-20 তারিখের মধ্যেই সরকার গঠিত হবে, 41টা আপনার দপ্তর গঠিত হবে। তখন সরকার গঠিত হলে এই দেশের তেলের দাম কমাবে, এই দেশের সারের দাম কমাবে, এই দেশের কৃষকের পাশে দাঁড়া আমাদের যেমন লোন দেয় 15% ইন্টারেস্টে, কৃষকের দিবে 4% ইন্টারেস্টে। আমাদের তেল দেয় 122 টাকা লিটার, আমার মোটর সাইকেলের, কৃষকের তেল নেবে 50 টাকা লিটার। আমার তেল সাল দেয় 42 টাকা কেজি, বুঝলেন।
কৃষকের তেল নিবি 15 টাকা কেজি। এই সুযোগ সুবিধা কে দেবে? এই সুযোগ সুবিধা আগামী যে সরকার আসতেছে সেই সরকার এই সুযোগ সুবিধা দিবে, এবং যদি এই সুযোগ সুবিধা না দেয় এবং কৃষকের পাশে না দাঁড়ায়, কৃষককে আপন না ভাবে, কৃষকের কাঁধে কাঁধ না মিলায়, তাহলে তো অতীত 54 বছর 9 মাসে 25 দিন দেশ স্বাধীন হয়ে অতীতের জীবনে যেসব সরকার যা করে গেছে এই সরকারের পরিণতিও তাই হবে, বুঝলেন? তাই আপনার মাধ্যমে বলি, কৃষিপূর্ণ দেশ, কৃষকের উন্নতি হয়, জাতির উন্নতি হবে, দেশের উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে। আসুন কৃষকের কাঁধে কাঁধ মিলা। বিদেশে কৃষি বিপ্লব হয়েছে, আমার দেশেও কৃষি বিপ্লব ঘটায়। আগামী যে সরকার আসতেছে সেই সরকার, আমি আশা করতেছি, শহীদ রাষ্ট্রপতি যেমন দেশপ্রেমিক ছিল, কৃষির উপরে তার মায়া ছিল, মহব্বত ছিল, বুঝলেন? মরহুম খালেদা জিয়া কৃষির উপরে, কৃষককে ভালোবাসতো, দেশপ্রেমিক ছিল, মাটির পায়ের মায়া ছিল। আগামী দিন আমি আশা করতেছি, আপনার 95% আশা করতেছি তারেক জিয়া এই দেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রী হয়ে আসবে, বুঝলেন? উনিও দেশ, মাটি, মানুষ, কৃষক সবার ভালোবাসবে এবং কৃষি লোন দেবে। কৃষকের গলায় গলা মিলা, কৃষকের হাতে হাত মিলা, কৃষকের বন্ধু ভাবে, কৃষকের ভাই, উনার বাবা যেরাম কৃষকের ভাই ভেবে কৃষি বিপ্লব ঘটেছিল, ওনার আম্মা যেমন কৃষকের নিজের বন্ধু ভাবি, ভাই ভাবি, ছেলে ভাবি কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, উনিও কৃষি বিপ্লব ইনশাল্লাহ ঘটাবে। উনি যদি না আসে, বাকি পর যারা যদি না ধরেন উনি আসলো না, পর যারা আসবে ওনারা কি চুরি করবে? আমি বলবো উনি না আসলেও অন্য যেই আসবে ওনারা কি চুরি করবে? না, চুরি করবে কেন? আপনি তো বললেন যে উনি না আসলেও যারা আসবে তারা ভালো লোক আসবে, তারাও এই যে দেশপ্রেমিক আসবে, তাদের আমরা বলবো, আপনারা বলবেন, দেশবাসী সবাই বলবে আসুন। সবার ঐক্য আছে, সবার ইউনিয়ন আছে, ইন্ডাস্ট্রিগণ, এই মানে যত রকম এই দেশে দপ্তর আছে, সব দপ্তরে ইউনিয়ন আছে, আপনার সমিতি আছে, ঐক্য আছে, আন্দোলন আছে। একমাত্র কৃষকের ঐক্য নাই, ইউনিয়ন নাই, সমিতি নাই। যে সরকারি আসবে সেই সরকারকে আমরা অনুরোধ করব, কৃষকের ইউনিয়ন করে দেন, কৃষকের সমিতি করে দেন, কৃষক বাছাই করেন, বাছাই করে কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেন। তারা তো এই কার্ড নিয়ে দেখালে তেল ন্যায্য মূল্যে পায়, তারা তো এই কার্ড দেখালে সার ন্যায্য মূল্য পায়, তারা এই কৃষি কার্ড দেখালে তেলের দাম কম পায়, তারা এই কৃষি কার্ড দেখালে বিষের দাম কম পায়, এই কৃষি কার্ড দেখালে ব্যাংকে লোন অল্প টাইমের মধ্যে পায়, এই কৃষি কার্ড দেখালে অল্প সময়ের মধ্যে কৃষি ব্যাংক লোন দিয়ে যেটা দেয়, সেই কৃষি কার্ড কৃষকের হাতে বন্টন করতে হবে। সেখানে যেহেতু আমরা যদি বলি কার্ড তো এখন নাই, কিন্তু মার্কেটে পেঁয়াজ আছে, পেঁয়াজ কত চলছে মার্কেটে বিক্রি? আজকে বিক্রি হচ্ছে আপনার 38 টাকা থেকে সর্বোচ্চ 42 টাকা পর্যন্ত। 2 দিনের ব্যবধানে কয় টাকা বাড়ছে? 2 টাকার ব্যবধানে 5 টাকা বৃদ্ধি হয়েছে, 6 টাকা বৃদ্ধি হয়েছে। আলু কত বিক্রি চলছে? আলুর বাজার পড়ে গেছে, আলু যেটা 22 টাকা ছিল সেটা হচ্ছে 19 টাকা, আর যেটা 19 টাকা ছিল ওটা হয়ে গেছে 16 টাকা। আচ্ছা, রসুন কত চলছে? রসুন গতকালকেও যা ছিল আজকেও তাই, উপর সর্বোচ্চ নাটোরের সবচেয়ে পৃথিবীর মধ্যে ভালো মাল, সবচেয়ে পৃথিবীর মধ্যে নাটোরের যে রসুন হয় এর সুস্বাদের কোনো তুলনা নাই, গুণের তুলনা নাই, আর দেখতে তুলনা নাই। সেই নাটোরের রসুন 70 টাকা বিক্রি হচ্ছে, পাবনা বিক্রি হচ্ছে 50 টাকা, ফরিদপুর বিক্রি হচ্ছে 60 টাকা। আর বাংলাদেশের রসুনের যে সুস্বাদ পৃথিবী কোনো কান্ট্রির নাই এত ভালো রসুন। বাংলাদেশের পেঁয়াজের যে সুস্বাদ আর যে গুণ পৃথিবীর কোনো কান্ট্রির নাই, এত গুণগত মানের পেঁয়াজ অন্য রাষ্ট্রে তৈরি হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ 72 তারিখে মেসেজ আলহাজ ভান্ডার থেকে।